আসসালামু আলাইকুম। এখন ফজরের জামাত যদি হাজির দেয় স্যারের তো নামাজ যেমন সহকার হইতো ওর নিজে যাই আবার আমার জামাত শুরু হবে আর আগে বাতিটা ও নিজে নিফিত মানে বন্ধ করতো। আমি বেশি আদর করতাম ও যে শুরু থাকতে পর্যন্ত নামাজ পড়তো এই জন্য আমি ওকে বেশি মহব্বত করতাম, মাথায় হাত বলে দিতাম আর বুকে মাথাটা বুকে নিতাম আগে মসজিদে সবসময় মসজিদে দেখা মানে দেখতাম এই জন্য। তো এত শান্ত মানে মানে ছোটো ছেলে মসজিদে যে হয়তো দুষ্টমি করে না, কিন্তু ও করতো না, নিরাপদ থাকতো। ওই জমাতের টাইম হলে বাকিটা ও নিয়ে দিত। উনি কোন মাদ্রাসা পড়তেন জানেন? সামনে একটা মাদ্রাসা ছোটো কোরকানিয়া মাদ্রাসা। ছোটো বাচ্চা নিষ্পাপ শিশু তারা হলো কি শত্রুতা চল হই না পারে, কিন্তু বাচ্চা বারা মনে করো মারি ফেলে হালিয়ে রাতে আইয়ারা পুলিশে প্রায় সদস্য পুলিশ আইয়ারা মনে করো পাওয়ার একটু লাশ পাইয়ে উদ্ধার করে গেছেন। গত পরশু দিন শুনতে পাই মানে অপহরণের ঘটনাটি একটা চিঠি দিয়েছে এখানে, তারপর চিঠির ঘটনার পর এই কালকে তদন্ত করার পর সিআইডি পুলিশ সহ প্রশাসন তদন্ত করার পর লাশটি খুঁজে পায়। এতটুকুই আমরা জানতে পেরেছি আর কি। আচ্ছা, এখন হচ্ছে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই আমরা। বাবা হত্যা করে এটি আমাদের সবাইকে কাঁদাচ্ছে। এটি আমাদের এলাকায় 8 নম্বর ওয়ার্ডের একটি হৃদয়বিদারক ঘটনা। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি আমার এলাকার মানুষকে আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এই ঘটনার সবসময় প্রতিবাদ করবেন এবং পুনরাবৃত্তি না হয় মতো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করছি। প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছে জীবিত উদ্ধার করার জন্য, কিন্তু উদ্ধার করতে পারে নাই। আমরাও সহজ ছিলাম এই শিশুটিকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা যারা অপরাধী আছে প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং আমি ফাঁসির দাবি জানাচ্ছি। আমি এলাকাবাসীর পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওদের যে একটা চূড়ান্ত লক্ষ্যের মধ্যে পৌঁছে গেছি, আমরা চাই সামাজিক মূল্যবোধটা ফিরে আসুক এবং সবাই আমরা একে অপরের প্রতি সহমর্মিতা থাকি। ছোটোখাটো বিষয় নিয়ে জায়গা জমি নিয়ে ঝামেলা থাকতে পারে, তাই বলে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড ঘটানো এটাই মানে একটা পাষণ্ড লোকের কাজ। আমরাও চাই আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ লেভেল থেকে এটা মানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমাদের এসপি স্যার এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে নির্দেশে আমরা সেটা খুব সুন্দরভাবে এবং দৃঢ়ভাবে এবং খুব সুচারুভাবে এই মামলার তদন্ত কার্যক্রম শেষ করব এবং অল্প সময়ের মধ্যে যারা আসামি আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।